যখন তালিকাভুক্তির কথা আসলো, জি আপনার কি তালিকাভুক্তি হয়েছিলেন? আমরা তালিকাভুক্তির কথাটা যখন হয়েছে, জি হঠাৎ একদিন সকাল 8টা কি 9টার সময় একজন লোক একটা চিঠি নিয়ে গেছে, জি যাই কমান্ডারে দেখা করতে বলছে। জি। আমি চলে আসছি। তখন কমান্ডার কে ছিলেন? তখন কমান্ডার এটা আফজাল। আফজাল কমান্ডার। জি আমার দেশে কমান্ডার আফজাল, মানে ওই সময় মুক্তিযুদ্ধের কোনো মূল্যায়ন নাই, আফজাল কমান্ডার পরিচালক। জি কারণ বললে কি যে মুক্তিযোদ্ধাদের একটা মূল্যায়ন হবে, জি তোমাকে ডাকছি, কিছু মাছ টাছ আনবে ধরছো বা বিভিন্ন কাজকর্ম করছো, তোমরা আসল মুক্তিযোদ্ধা, জি তোমরা যদি আমাকে না চিনাইতে না বুঝাইতে তো আমরা তো এইসব জিনিসগুলো চিনতাম না, বুঝতাম না, আমরা চলতে ফিরতে কষ্ট হইতো। জি তাই তোমরাই মেইন মুক্তিযোদ্ধা, তোমাকে তো মুক্তিযোদ্ধা হবা, কিছু মাছের দরকার। আমি কই যে আমরা মাছ ধরিয়ে আসছি, এই কোনো মাছ হয় না, বাড়ি রান্না খাওয়া তেমন চলে না, এখন যদি আমাকে মাছের কথা কন, কোথায় থেকে এনে দেবো, কিনে আনে দেওয়া ছাড়া উপায় নাই, জি কাজে একটা ব্যবস্থা করো, তোমাকে কপাল খুলছে। জি। এটা কোন সনে তা কি বলতে পারে? এটা সালটা তো আর এত দূর আমি, মানে এটা কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে? হ্যাঁ বঙ্গবন্ধু মারা যাওয়ার অনেক পরে, যখন মুক্তিযোদ্ধা গেজেটেড হয়, প্রথম তালিকা হয়। তখন কি জিয়াউর রহমান ক্ষমতায়? জিয়াউর রহমান, যাক ঠিক আছে, হ্যাঁ যাক, হ্যাঁ আপনি বলেন। এখন আমি আসলাম, ওটা মনে হয় ইরশাদ আমল নাকি, হতে পারে। ইরশাদ আমলই হইতে পারে। জি তখন আমরা আসলাম, জি যে আমি বাড়িতেই গেলাম যে আব্বা মা এরকম অবস্থা করে, কারণ আমাকে খাবার দাবার নাই। জি আমার ওই ফুবুর কাছে গেলাম, এরা বড় লোক, আমার ফুবু 500 টাকা দিল, 500 টাকা 12 কেজি কাইন মাছ কিনলাম। জি আর চিংড়ি মাছের কথা বললো, চিংড়ি মাছ আর ওখানে রাজাপুরে ডিপুতে পাই না, আমরা কাছে আর ডিপুতে নান্ন করে নাম, ওই জায়গার থেকে 8 কেজি মাছ এই সর্বমোট নিয়ে। ভাই টাকা পাইলেন কোথায়? না ওখানে টাকা, ওই চিংড়ি মাছটা এটা জামিন হয়েছে নান্না চেয়ারম্যান। নান্না চেয়ারম্যান? হ্যাঁ তখন তিনি চেয়ারম্যান। হ্যাঁ তখন নান্না চেয়ারম্যান। জি এটা বললাম আমার চেনে যে কাকু আমাদের তো টাকা পয়সা নাই, মাছটা তো লাগবে, মুক্তিযোদ্ধার বাছাই হবে, আমার কাছে ধার্য করছে, আমি এটা 1 সপ্তাহের ভিতর দিয়ে যাব। জি। ওই যে লোক এই কথা আলোচনা করতে নিষেধ করছিল, সে আফজালের কি হয়? এখন এই আসতেছে, মাছটা নিয়েই আমি চলে গেছি। জি যাই মাছ নিয়ে বসি সারা জান দেশ। জি সন্ধ্যার পর এখন কাইন মাছ যেতা, জি এখন কাইন মাছ যেতে করলে মাছ তোমরা কুটে দেই, মাছে কাটা ঢুকলে কিরা জ্বালা যন্ত্রণা করবে। জি কারণ আমি বলছি আমি বাড়িতে যাবো 6 মাইল জায়গা, আবার আসবো, আব্বা নিয়ে আব্বা অন্ধ মানুষ, জি তাই আমার মাছ করতে গেলে একটু মাছটা একদম ভাই মাছটা কুটে দিই, যে কুটে দিয়ে যা একটু কষ্ট হইলে কি করার আছে, একটা বডি দিয়েছে তাও বেশি ভালো নাই, মাছটা করতেছি এমন টাইমে এই মোতাচ্ছের মেয়ে এসে পড়ছে। মোতাচ্ছের মিয়া? মোতাচ্ছের মিয়াকে? ও মুক্তিযোদ্ধা, ডিপিটি কমান্ডার। জি ডেপুটি কমান্ডার। হ্যাঁ মানে ডেপুটি কমান্ডার মোতাচ্ছের মিয়া। হ্যাঁ মোতাচ্ছের। জি। আর আফজাল মিয়া হচ্ছে কমান্ডার। কমান্ডার। জি। এখন উনি আর ওনরা যে দুইজন বাজাবাজি, এত আর আমি জানি না, আমার কাছে আমি থাই ব্যস্ত, এরা এদিকে বাজাবাজি জানি না। এই মাছ দেশি কাটা, মাছ আনছি আমি, তুই মাছ আনলি কেন, তুই আমার ক্যাম্পের লোক, আফজালের কথা মাছ আনি দিলি কেন, এরকম এরকম বলছে, আমি তো মাছটা এই জন্য বহুত ধার কর্য করিয়ে আনছি আর বাকি থুয়েছি। এখন আমার গালাগালি দিয়েছে, কেন দিলি, আপনারা বললে আপনাকে কথাই তো রাখি, আপনাকে রক্ষণ করিয়ে চলে এলাম, এটা তো আর আমার কোনো অপরাধ না, যদি কোনো অপরাধ হইতে আমার ক্ষমা করে দিয়া। মুক্তিযোদ্ধা আবার তো মুক্তিযোদ্ধা হয় দিচ্ছি, আমি মুক্তিযোদ্ধা বানাইলে আমি বানাবো, এটা দেখা বলা আমি, আমার সাথেই রয়েছে। আফজাল আইলে পরে আফজাল কি করবে, আফজালের কথা ওরা মানতে যাও কেন, জামাই আমরা তো এই কথাটা বুঝতে পারি না, খুব হয় রাবি, মাফ করে দেব। কত টাকা দেছো, এইখানে মাছ যা আনছি সব মিলে 4200 টাকার এই মাছ, কান মাছ আর গলদা মাছ। গলদা মাছ তাহলে 4200 টাকা আমার দিতে হবে। আমি কই 4200 টাকা দেওয়ার এখন কোনো যুক্তি আমার কাছে হবে না, আমার কোনো কায়দা নাই, যদি এটা আমার কোনো অপরাধ হইতে অপরাধের দাহ্য হয় তা আমি 1 সপ্তাহ পর দেবো, এখন আমার দেওয়ার আছে, দেখা যাক মুক্তিযোদ্ধা হওয়া করেন। যে আমি জামাই আপনারা বড় লোক মানুষ, আপনারা এরকম যদি করেন, আমরা তো মূর্খ মানুষ। এখনো বেঁচে আছেন?
না। জি উনি এই কথা বললে গেলে এই ভোরে আমি আব্বারে নিয়ে আসলাম, আব্বারে নিয়ে আসি পরে আব্বার লাগে নিয়ে আব্বা অন্ধ মানুষ আমার এরকম গাড়িতে ঘাড় ধরিয়ে এই জামা ধরিয়ে হে আরে একটা লাড়ি বর্দি জি আইও বসছে। 1 নম্বরের বাছাই হয়ে গেছে, 2 নম্বরের ওই নাম দাম দিয়েছে ব্লাড পড়ছে, 3 নম্বরের 1 নম্বর ওয়ার্ড দিয়া 3 নম্বর ইনওয়ান 1 নম্বর ওয়ার্ড উত্তর রাজাপুর। জি প্রথম ব্লাডটা পড়ছে আব্দুল হাকিম হাওলাদার, পিতা রহিমউদ্দিন হাওলাদার, জব্বার হাওলাদার, পিতা আব্দুল হাকিম হাওলাদার, ফজলুল হক হাওলাদার, পিতা আব্দুল হাকিম হাওলাদার। জি আর ওই উনি উঠে দাঁড়াই বললো যে আমার এই জায়গায় একটা অবজেকশন আছে। কে ওই আপনার জামাই? হ্যাঁ এই মুতাসির মিয়া। জি কি অবজেকশন? যে এরা আমাগো সাথে সঙ্গে এই 9 মাস এই 10 মাস আমাগো সাথে ছিল, সব কাজ করছে, সর্ব কাজে এরা ব্রিটিশ, সর্ব কাজ কোনোটা যেটা হুকুম করছে এটাই কোনোটা বাকি রেখে নাই। হ্যাঁ আনা নেওয়া, হাট বাজার, রেশন পানি সবকিছু করছে, কিন্তু এরা ট্রেনিং দেয় নাই এবং এগো এরা রণস্থলে যাইয়া রাইফেল নিয়ে যুদ্ধ করে। এই মুক্তিযোদ্ধা যেদিন নেবে সেই দিন এটা সরকার তো ঘোষণা দেয় না যে মুক্তিযোদ্ধা নেবে। ওই এটা গোলাম কবির, মুক্তা আর আজিজ মিলিটারি ওনার বাপ, উনি উঠে বললো কি কেন আর্মির যদি সুইপার যে আর্মি, যে চুল কাটে আর্মি, যে রান্দা মান্দা করে আর্মি, ওরা মুক্তিযুদ্ধ তো ওরা যদি মুক্তিযুদ্ধ না তো আমরা কিভাবে বাঁচলাম? আমাকে তো রাস্তা বাস্তা দেওয়া কোনো সব জায়গায় ওরা, তোরা মুক্তিযুদ্ধ হবে না তো আমরা কি করি মুক্তিযুদ্ধ? আমরা তো কবে মরে যেতাম। কারণ আপনারা অফ থাকেন, এটা পরে সরকার নিতে পারে, পরে দেখা যাবে। এই আব্বা বললো যে 3-4 এর ভিতরে আরো একটি আমাকে ওই হইলে ওই গোলবন নেভি আসলে মেজা সুবেদার সাহেবের নিয়ে গেছি, আর ওই আরো 2 জন মুক্তিযোদ্ধা ছিল, ওখানে ওই একটা গ্রেনেড ছিল আর একটা রাইফেল আর একটা ওই মোটর। ওই মোটরটা সুবেদার সাহেব ফিট করছে, ফিট করিয়া একটা গানবোট চলে গেছে সামনে, আমরা ওই নদীটা পার করিয়ে চলে গেছি। তখন আমি নৌকার পাশায় নৌকা এরকম শরণ খোলার নদী পাড়ায় পশ্চিম পার যাচ্ছি, পশ্চিম পার যখন যাচ্ছি ওই সময় ওইটা হলো গোলবন্যার খালে যাচ্ছি। ওই গোলবন্যার খালের গোড়ায় যখন যাই তখন জোরে নৌকো পাই যেত, আমার ডাইনা তো বাম হাতে খুব জোরে নৌকো পাই যাচ্ছে, ওরা গুলি চেয়েছে, এই গুলি লাগলো ওই ডাইনা হাতটা এই বলে ঝুলে গেল। ঝুলে যাওয়ার পর এখন কি করবো, আমার নৌকাটা বুড়িয়ে সবাই এক সাইড দিয়ে নামছে, নৌকো বুড়িয়ে গেল। নৌকো বুড়িয়ে যাওয়ার সব জায়গায় শহরে নাচ দেখাই এই অবস্থায় সুবেদার সাহেব উঠে ওইটা কিভাবে ফিট করিয়া উনি একটা মোটরটা ফিট করে একটা গুলি হইলে আর ওই যে একটা করে গেছে। সুবেদার মানে গফর সুবেদার? গফর সুবেদার একটা গানবোট পড়ে গেছে, ওই পড়ে যাওয়া ওই ডুবে গেছে একেবারে কাই ফুটিয়ে গেছে। ভরে গেল পর আর একটা তো সামনে চলে গেল আর 2টা পিছনে ব্যাগ দিয়ে গেল, একটা ওইনে রেখে দিল। আমার তার অবস্থায় আমার ভাই আমার নৌকা আব্বাই টাইন নিয়ে নৌকা নিয়ে খালের ভিতর দিয়ে আর হাতটা বাঁধলো, বাইন্দে আমাকে ওই জায়গাটা ওই জায়গায় ডাক্তার ছিল উনি হিন্দু, ওনারে নিয়ে হাতটারে ব্যান্ডেজ ট্যান্ডেজ করাইলো। ওইখান থেকে রাত্রে আসি হাত টাত ব্যান্ডেজ ট্যান্ডেজ করাই এখানে আমরা তার ভারতে যাওয়ার আমার নেওয়ার আর কোনো সুযোগ নাই, লক্ষণও নাই। এরবার প্রায় 24-25 দিন আমার হাতটা আস্তে 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 এটা ঠিক হয়ে আসছে। এই ঘটনা ঘটলো ওই টাইমে। এই সময় মেজর সাহেবে কিন্তু মেজর সাহেবে শরণখোলায়, আমরা এই দিক দিয়ে যাওয়ার সময় যে এই ঘটনাটা ঘটছে মেজর সাহেবের সাথে যখন এই বোট চলে গেল, গান বোট পিছনে একটা সামনে আর একটা ওইখানে পড়ে গেল, 2 জনের সাথে খুব ইংলিশে জবাজবি হইতে। কার সাথে? হ্যাঁ মেজর সাহেবের সাথে, সুবেদার মানে গফর সুবেদার সাথে। গফর সুবেদার সাথে। যে আপনি ওভার পুলে থাকতে আপনার কি করতেন? আমার কাছে কোনো হাউস নেই, একটাই রাইফেল আর আমার কাছে একটাই গ্রেনেড, হাত গ্রেনেড আর একটা হইলে মোটর। এর থেকে আমি এই তোমার করছি, আপনারা তো দেশটারে ধ্বংস করে ফেলাইতেছেন। এরকম এরপর কি কি বললে ইংলিশ অনেক কিছু ওরা বলতে পারি না। তখন বলছে যে সুবেদার সাহেব
তোমার যে এত বড় সাহস আমি কখনো ভাবতে পারিনি। জি তোমার অধিকতা, তোমার কই যে বড় সাহস। জি হ্যাঁ, তোমাকে আমি স্যালুট। এই আমার বিষয়টা সুবেদার সাহেব বাঁচিয়ে আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যে কটাই হয়েছে আমরা এরকমের আগামুরাই ছিলাম। আমার আব্বাও মুক্তিযুদ্ধ হয় নাই। আপনার নাম হলো আব্দুল জব্বার, বাবার নাম আব্দুল হাকিম। হ্যাঁ জি, আব্বার নাম দেওয়া হয় না, একটা এই যে বাছাই হয়েছে অনলাইন কাগজ দিয়েছিলাম, ওই এর মধ্যে আরেকটা হয়েছে ওই তোমার গেল, আমি গেলাম ভারতে। ভারতে রইলাম 27 বছর, দেশ স্বাধীনের পর। হ্যাঁ 7-8 বছর থেকে এলাম, কাজ বাজ করি, খাবো কি কি কাগজ টাগজ হইয়া এরবার আসলাম, আইসে দরখাস্ত দিলাম যে সবাই মুক্তিযুদ্ধ হইলে এখন এই বেতন হইতেছে। এখন ওই সময় তো বেতন কথা ওইখানে তো পারলাম না, এখন দেখতেছে এই যে সবাই বেতন পাইতেছে। তো এখন আইয়ে দরখাস্ত করলাম। দরখাস্ত করলাম এ সময় হইলে এরা ইসুফ শিকদার একটা দরখাস্ত করলাম যে তোমরা এই দরখাস্ত 3 জনের করিয়ে দিলাম, 3 বছর 15,000 টাকা লাগবে, আমরা যাবো, জামু খাই যাবো বা কল্যাণ টেস্ট এটা গুছিয়ে আনতে হইলে যাইতে হইলে খরচা দেবে কেডা। তখন আমরা ধার খরচ করি 15,000 টাকা 3 নামে দিয়ে আসলাম। 3 জনের ফটো 3 দিয়া, কারণ সম্পাদা দিন এই কোনো কিছু পাইনি। ফিরে আবার আসলো এটা খালেক কমান্ডার, আবার বললে যে কোনো নামগন্ধ নাই, তোমরা আবার নতুন যদি করো তাহলে আমরা যখন যাবো যাই এই সময় দিব। তখন ওরা বলছে আমাকে টাইম মতন যাবো, ওটা একটা কথা না, তোমরা কিছু খরচা পানি না দিলে অত কিছু হয় না। গেলাম আবার 15,000 এইভাবে দিতে রয়েছি। আর এই যে আব্বাই কান্দি কেটে গেল, এর জন্য সব মুক্তিযোদ্ধার জন্য রান্না যাচ্ছে, সবার লেগে দেওয়া হয়, চা পানি খাই, 10 টাকা খরচা দেওয়া যায়, একটু হাট বাজার করে আনবো, আর দেখো আনতে পারি না, এগুলোর সাথে যোগাযোগ রাখছি। এই অবস্থায় চলতে 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 আজ পর্যন্ত আছি। এরপর বিএমপি টাইম হওয়ার পর আমার ভাই সাহাত ভাই সমাজ মেম্বার ছিল, গনিয়ালাদার ছিল, এরাও মুক্তিযোদ্ধা হয় নাই। এখন ওরা শামসু তালুকদার বিএমপি, উনি হলে মেম্বার, না সমাজ মেম্বার হয়েছে আওয়ামী লীগ করে, আর উনি হলে বিএমপি মহাসচিব। ওনারে জানি কি নিয়ে বলতে বলছে, উনি বলছে যে আমার দ্বারা সম্ভব না, এই নিয়ে তাড়াতাড়ি বাজে ওনার বাড়িটারি মাছ ফেলাই নিল, মাছটা সব নিয়ে গেছে। ওনার লাগে খুব যুদ্ধ। কার সাথে? সমাজ মেম্বারের লাগে। কার যুদ্ধ? এই এটা শামসু তালুকদার। হ্যাঁ শামসু তালুকদার, এটা বিএনপির সময়। হ্যাঁ বিএনপির সময়। এরপর আমার নানা বাড়ি আর শামসু তালুকদারের বাড়ি একটা ধারে। ওই আমার মামা মারা গেছে, ওনার নাম শামসু শিকদার। ওই শামসুর উদ্দেশ্যে এই নাম শামসু উল্লেখ করে গলে গুলি দিয়েছে। মানে তো আমার বাড়ি গেছে বেড়াইতে বা আমার সাথে যাবা বা আমরা যে জায়গায় থাইছে যাবে, তখন আমার বাড়িতে যাই তো হুদো বাড়ি ধরা খাইছে রাজাকার হাতে। এখন এই হইলে আমি আমার মা এরা বললে কি যে তোরে শামসু শিখেই দিই, আমার বাসর উপর আমার আমি যে বংশে বসবাস করি তার উপরে এত বড় জুলুম, এই আমরা যাই আমার মা ওনারে অপমান যুক্ত দৃশ্যের কথা বলছে। আমরা বিএনপি টাইমে আর মুক্তিযুদ্ধ ভবনে যাইনি। যখন আওয়ামী লীগ টাইম হয়েছে তখন অনলাইন দেবে আমার বলছে, তা আমি মেজর সাহেবে যখন আইসি ওই জায়গায় রান দেয়। আমার ছেলে বলে কি যে আপনার মুক্তিযোদ্ধা বলে এটা সেটা বলে, মানুষের বিভিন্ন রকম, তা আপনার কেমন মুক্তিযোদ্ধা, আপনার কি মেজর সাহেব চেনে? আমি ছেলে না কেমন কথা কথা চলেন দেখবো আপনার মেজর সাহেব কেমন চেনে। আমি অপকাশে স্যার এই দোতলার উপরে স্যার এটা জব্বার না যে হায় স্যার, তুমি কেমন আছো? আমি ভালো। তোমার আব্বা কই? আব্দুল হাকিম মিয়া। আমি আব্বা নাই, আব্বা মারা গেছে, আমার আম্মাও মারা গেছে এই 2 চোয়ের পানি ছেড়ে দিয়েছে। যে সুন্দরবনে যত জায়গায় গেছি এই আব্দুলের নৌকায়। আর তোমরা মুক্তিযোদ্ধা কি হয়েছো? মুক্তিযোদ্ধা হয়নি। সুবেদার সাহেবের ফোন করলো, কলে আমি মোরলগঞ্জ থাকি, আমি শরণকলায় থাকি না, মোরলগঞ্জে গেলে সব এক সময় ছাড় সেলুট দেয়, আর যে আমি শরণকলায় চলে আসি তখন বলে শালায় আসছি কেন। এখন আমার কথাটা ওখানে থাকে না, ওরা যারা আছে ওই যা করুক,
ওরাই করতে পারে, আমার ফাও দোষ লাভ হবে কি? মানে মানে সুবেদার সাহেব বলছে? হ্যাঁ, সুবেদার সাহেব বলছে। আব্দুল তো মুক্তিযোদ্ধা না হইলে ও জায়গায় মুক্তিযোদ্ধা কেউ হইতে পারে না, এই বলো। তখন আমার বলছে অনলাইন, আমি অনলাইন কি এত আর আমি জানি না। বলে জানো না, আমরা সবাই ডাকলো, ডাকি কেন মুক্তিযুদ্ধ হইলো না কেন, মোটামুটি গালাগালি করছে। জিয়া সাহেব মোটামুটি ওই হ্যান দেয় এগো রুমের ভিতরে আন্দাই এগো মারবে না কি করবে বিভিন্ন রকম আলামত আরম্ভ করছে। আর আমি বলছি এগো দোষ না, দোষটাই এইভাবে এইভাবে হয়েছে, মোতাসের মেয়া করছে। এই এরা সার পাইছে, এরপর সার পাইছে, আর এরা বলছে যে এরপর আমরা যে রুম পারি যদি আল্লাহর হুকুম হয় আমরা গুছিয়ে দেবো। এই চলে গেল। এরপর তো আমি অনলাইন দিছি, অনলাইন দেওয়ার পর আমি একজনের জিজ্ঞেস অনলাইন দিয়ে কি করি, আমি একটা অনলাইন দিছি। সুবেদার সাহেব বলছে তো জব্বার একটা অনলাইন দিয়ে দিয়েন, হ্যাঁ মরলগঞ্জ দিয়ে একটা অনলাইন দিয়ে দিচ্ছে। উনি ওই কথা ভাববেন যে উনি যে একটা অনলাইন ঢাকা বসে দিয়ে দিচ্ছে, 3টা অনলাইন আমার, 3টা অনলাইন হয়ে গেছে। আর ভিতর কিছুদিন পরই আর আবার আসলে আমি সাক্ষাৎ করলাম যে তোর এই কাগজ দিয়ে গেল, এই তোর অনলাইনের কাগজ। সুবেদার সাহেব বাড়াই দিয়েছে এই অনলাইনের কাগজ। এরপর 1-2 বছর পর তো মেজর সাহেব মারা গেল সিঙ্গাপুর যেয়ে। আমি ওনার লাগে যাই একবার দেখা করছিলাম ঢাকায়, এই সময় জামু খাই গেলাম। কোনে জামু খাওয়ার বলছে কি যে আপনি আপনার দেশে যান, দেশ থেকে আপনার থানার থেকে আপনার মুক্তিযোদ্ধা ইয়ে আসতে হবে, এই জায়গায় আসলে হবে না। এরপর গেলাম কল্যাণ টেস্টে হলো ওই কথা। এরপর গেলাম মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিল অফিস, কি কথা চললে গরিব মানুষ পয়সা করিনি, একবার যাইতে হলে অনেক পয়সা খরচ হয়। এই বিভিন্ন রকমের আলামতে ঠেলে ঠেলে এই মুক্তিযুদ্ধ হওয়ার কালীন তালিকাভুক্ত যে সময় হয় বাছাই হয়। আমি ক গ্রুপে, আমি 30 নম্বরে আর 46 2 জায়গায় আমার নাম হয়েছে। ক গ্রুপে? ক গ্রুপে 46 আর 30 এই 2 জায়গার নাম হয়েছে। মোট 53 জন হয়েছে ক গ্রুপে। তাইলে 53 জন হইলে আমার 2 নাম, 1 নাম বাদ গেলে হবে 52 জন। এই আর আমার মেজে ভাইটা ওনারে ফেলাইছে খ গ্রুপে। খ গ্রুপে ওনার ডিজি নাম্বারও আছে আমার কাছে। হ্যাঁ, উনি এখন মাছ মারতে গেছে বর্ষিবিতে। এই আমার আব্বার নামও দেওয়া হয় না। আর আমার যে ছোট ভাই যেটা ওইখানে দাঁড়াই কথা বলছিল, ও সময় আরো 10-12 বছর বয়স, ও আমার সাথে সঙ্গে ছিল, ওর নামও দেওয়া হয়নি।